একটি ছোট গ্রামের শেষ প্রান্তে বাস করত এক বুড়ো আর এক বুড়ি। তারা খুব গরিব ছিল, কিন্তু একে অপরকে খুব ভালোবাসতো। ওগো, আজ ঘরে আর চাল নেই, কি রান্না করব? চিন্তা করো না কমলা, আমি জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে এনে বিক্রি করব। তোমার শরীর তো ভালো নেই। বুড়ো কষ্ট করে কাঠ কাটতে লাগলো। প্রচন্ড রোদে তার শরীর ক্লান্ত হয়ে পড়ল। হায় ভগবান, শক্তি দাও। আজ কিছু টাকা না আনতে পারলে কমলা না খেয়ে থাকবে। কাঠ কেটে সে বাজারে গেল। এই কাঠের জন্য আমি 200 টাকা দেব। ঠিক আছে বাবু। বুড়ো টাকা নিয়ে চাল, ডাল আর একটু তেল কিনলো। হঠাৎ সে একটি সুন্দর লাল শাড়ি দেখতে পেল। শীত আসছে, কমলার জন্য এটা কিনলে কেমন হয়? সে নিজের জন্য কিছু না কিনে শাড়িটি কিনে নিল। তুমি এত দেরি করলে কেন? দেখো তো তোমার জন্য কি এনেছি। আরে, এত সুন্দর শাড়ি! পরদিন বুড়ি বাজারে গেল। সে দেখল একটি উলের টুপি। শীতে রঘুর খুব কষ্ট হয়, এই টুপিটা ওর জন্য কিনবো। ওগো, চোখ বন্ধ করো। কেন? বুড়ো চোখ বন্ধ করল। এবার খোলো। আরে, আমার জন্য টুপি? তোমাকে শীতে কষ্ট করতে দেখলে আমার খারাপ লাগে। তোমরা খুব গরিব, তবুও সব সময় হাসি খুশি থাকো কিভাবে? কারণ আমাদের কাছে ভালোবাসা আছে। টাকা সব সময় সুখ দিতে পারে না, কিন্তু ভালোবাসা পারে। এক রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। তাদের কুঁড়েঘর ভেঙে যাওয়ার উপক্রম। সকালে গ্রামের মানুষ এসে দেখল তাদের অবস্থা। এত কষ্টের মধ্যেও তোমরা একে অপরকে ছেড়ে যাওনি। আমরা সবাই মিলে তোমাদের জন্য নতুন ঘর বানিয়ে দেব। কয়েকদিন পরে গ্রামের মানুষ মিলে একটি সুন্দর ছোট ঘর তৈরি করে দিল। দেখো রঘু, আমাদের নতুন ঘর। হ্যাঁ কমলা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা এখনো বুড়ো আর বুড়ি ধনী ছিল না, কিন্তু তাদের ভালোবাসা ছিল অমূল্য। তারা প্রমাণ করেছিল সত্যিকারের সুখ টাকায় নয়, প্রিয় মানুষের পাশে থাকার মধ্যেই লুকিয়ে থাকে।